নমস্কার। আজকে আমরা সৃষ্টির পূর্ণতা অর্জন নিয়ে একটা বেশ গভীর আলোচনায় ঢুকতে চলেছি। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমাদের কাছে একটা নির্দিষ্ট উৎস আছে, একটা নথি 37 ছাংজু ওয়ানসং পিডিএফ। আমরা দেখব ইউৎসে কিভাবে বলা হয়েছে যে সৃষ্টি ধাপে ধাপে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোয়। ঠিক, আর এই উৎসটা কিন্তু বেশ গুছিয়ে কয়েকটা ধাপের কথা বলেছে। হ্যাঁ, সেটাই দেখছিলাম। তো আসুন শুরু করি। আমাদের লক্ষ্য হলো উৎসের এই ধারণাগুলো একটু তলিয়ে দেখা। একদম। উৎস বলছে এই পূর্ণতা হঠাৎ করে আসে না, কয়েকটা পর্যায়ে পেরিয়ে আসে। মূলত 4টে ধাপের কথা এখানে আছে। আচ্ছা, তাহলে প্রথম ধাপ, উৎসের নাম দিয়েছে স্বাধীন ইচ্ছার পূর্ণতা। শুরুতেই কলস্যীয় 1.20 পদের কথা বলা হয়েছে। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে খ্রিস্টের ক্রুশের রক্তের মাধ্যমে শান্তি স্থাপিত হয় আর সবকিছু ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়। কিন্তু ক্রুশের ঘটনার সাথে স্বাধীন ইচ্ছার পূর্ণতার যোগটা কোথায়? উৎস কিভাবে ব্যাখ্যা করছে? দেখুন, উৎস বলছে ক্রুশ শুধু পাপ মোচনের ঘটনা নয়, এটা ঈশ্বরের ভালোবাসা আর তার যে নিখুঁত ন্যায়বিচার, তার একটা চরম প্রকাশ। আচ্ছা। যখন সৃষ্টিজীব, বিশেষ করে মানুষ, এই ভালোবাসা আর ন্যায়বিচারকে সত্যিই উপলব্ধি করে, ভেতর থেকে অনুভব করে, তখন তাদের মনে ঈশ্বরের জন্য একটা স্বাভাবিক ভালোবাসা তৈরি হয়। আর এই ভালোবাসাই কি তাদের পাপ থেকে দূরে রাখে? যেমনটা উৎস বলছে, ঈশ্বরকে ভালোবাসতে শুরু করা সৃষ্টিজীব আর পাপ করে না। এটা কি এমন যে পাপ করার ইচ্ছেটাই চলে যায়? হ্যাঁ, হ্যাঁ, উৎস তো ঠিক সেটাই বলতে চাইছে। এটা শুধু বাইরে থেকে ভালো আচরণ করা নয়, একেবারে ভেতরকার বদল। ভালোবাসা যখন চালিকা শক্তি হয়ে যায়, তখন পাপ করার যে ইচ্ছেটা, সেটাই আর থাকে না, অপ্রয়োজনীয় হয়ে পড়ে। বাহ! আর যখন পাপই থাকছে না, তখন তো ঈশ্বরের সঙ্গে শান্তি বা পুনর্মিলন স্বাভাবিক। আর যেহেতু পাপকেই মৃত্যুর কারণ বলা হয়েছে, তাই পাপ না থাকলে মৃত্যুও থাকে না, বিলুপ্ত হয়ে যায়। তার ক্রুশ পাপের মূল কারণটাকে শেষ করে দিচ্ছে, এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী। একদম। এটা শুধু ভুলের ক্ষমা নয়, বরং ভুল করার ইচ্ছে থেকেই মুক্তি। এটা কিন্তু দারুণ একটা ভাবনা। আচ্ছা, তাহলে এখানে স্বাধীন ইচ্ছার কি হলো? সেটা কি তাহলে আর থাকছে না? না, না, এখানেই তো মজাটা। উৎস বলছে স্বাধীন ইচ্ছা নষ্ট হচ্ছে না, বরং পূর্ণতা পাচ্ছে। ভুল করার স্বাধীনতা ব্যবহার না করে ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে সঠিকটা বেছে নেওয়ার স্বাধীনতা। ও আচ্ছা, ভয় থেকে নয়, ভালোবাসা থেকে বাধ্যতা। ঠিক, উৎস এটাকে বলছে স্বাধীন ইচ্ছার পূর্ণতা। হুম, বেশ গভীর কথা। বেশ, তাহলে এই যে পাপ করার সম্ভাবনাই চলে গেল, এই অবস্থার পর সৃষ্টি কোথায় যায়? পরের ধাপটা কি? এই ভেতরের পরিবর্তনের পর আসে একটা বাইরের পরিবর্তন, পরিবেশের। দ্বিতীয় ধাপটাকে উৎস বলছে স্বর্গোদ্যান প্রতিষ্ঠা। কোরিয়ান শব্দটা হল নাকোন। নাকোন? হ্যাঁ, এখানে প্রকাশিত বাক্য থেকে কিছু ছবি তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, ২১ অধ্যায়ের ৩ আর ৪ পদে বলছে ঈশ্বর মানুষের সঙ্গেই থাকবেন। হ্যাঁ, আর সব দুঃখ, কান্না, যন্ত্রণা, মৃত্যু কিচ্ছু থাকবে না। ঠিক, আর তার সাথে প্রকাশিত বাক্য ২.৭ বলছে বিশ্বাসীরা জীবন বৃক্ষের ফল খেতে পাবে। আবার ২২.২ পদে জীবন নদী, আরোগ্য দেওয়া পাতার কথাও আছে। এই ছবিগুলো তো একটা দারুণ শান্তির জায়গার কথা বলছে। জীবন, আরোগ্য, ঈশ্বরের উপস্থিতি। হ্যাঁ, এটা শুধু কষ্ট না থাকা নয়, বরং জীবনের একটা প্রাচুর্য, ঈশ্বরের সাথে একটা গভীর সম্পর্কের অবস্থা বোঝানো হচ্ছে। আচ্ছা, উৎস এখানে আরেকটা পয়েন্ট যোগ করেছে, তাই না? যীশুখ্রিস্ট নাকি ১০০০ বছর শয়তানকে বন্দী করে রাখবেন। হ্যাঁ, এই ১০০০ বছরের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। এর ফলে পৃথিবীতে নাকি তখন কোনো প্রলোভন, পাপ বা কষ্ট থাকবে না। এই ১০০০ বছরের সময়টার গুরুত্ব কি, উৎসের ব্যাখ্যায়? উৎস এই সময়টাকে একটা বিশেষ পর্যায় হিসেবে দেখছে। শয়তান, যাকে প্রলোভনের উৎস ধরা হয়, সে বন্দী, তাই পাপের কারণটা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে বা থাকছে না। পূর্ণটা ঠিক আগের একটা লম্বা সময়, যখন পৃথিবীতে ঈশ্বরের শান্তি কায়েম হয়, অনেকটা ফাইনাল স্টেজের একটা ট্রেলার বা প্রিভিউয়ের মতো। আচ্ছা, আচ্ছা, বোঝা গেল, একটা শান্তির সময়কাল। কিন্তু তার তখনও কিছু বাকি আছে, চূড়ান্ত নিষ্পত্তিকে তখনও হয়নি। বিচার, এই প্রসঙ্গটা কি এর পরেই আসছে? ঠিক ধরেছেন, এই আপাত শান্তির সময়ের পরেই আসছে তৃতীয় ধাপ, পাপের বিচার।
প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ে এর বেশ একটা নাটকীয় বর্ণনা আছে। হ্যাঁ, ওই যে ঈশ্বরের শ্বেত সিংহাসন, তার সামনে ছোট বড় সবাই দাঁড়িয়ে, বই খোলা হচ্ছে, তাদের কাজ অনুযায়ী বিচার, জীবন পুস্তকেরও কথা আছে। একদম। আর এই বিচারের পরিধিটাও তো বিশাল। বলছে সমুদ্র, মৃত্যু, পাতালপুরী, মানে হেডিস বা উম্বু, যাকে বলছে উৎস। হ্যাঁ, পাতালপুরী। হ্যাঁ, এরা সবাই নাকি তাদের ভেতরের মৃতদের বের করে দেবে বিচারের জন্য। ঠিক। আর শেষমেশ মৃত্যু আর পাতালপুরীকেই নাকি অগ্নিহ্রদে ফেলে দেওয়া হবে, যাকে বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। উৎসর একটা দারুণ যুক্তি দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওদের লজিকটা বেশ ইন্টারেস্টিং। বলছে পাপ যদি পুরোপুরি চলেই যায়, তাহলে পাপের ফল যে মৃত্যু, তার তো আর দরকার নেই। ঠিক। আর মৃত্যুই যদি অপ্রয়োজনীয় হয়ে যায়, তাহলে পাতালপুরীরও তো কোনো কাজ থাকে না। উপমাটা ছিল অপরাধী না থাকলে জেলখানার যেমন দরকার হয় না। বাহ, চমৎকার উপমা। তাহলে এই বিচারের আসল উদ্দেশ্যটা কি? শুধু শাস্তি দেওয়া নাকি আরও কিছু? উৎসের ব্যাখ্যা অনুযায়ী লক্ষ্যটা শাস্তির চেয়েও বড়। এটা হলো পাপ, আর পাপের সাথে জড়িয়ে থাকা যা কিছু খারাপ, মৃত্যু, পাতালপুরী, এই সব কিছুর একদম ফাইনাল কমপ্লিট এলিমিনেশন, মানে পুরোপুরি নির্মূল করে দেওয়া। ও, উৎস মনে করে এই বিচারটা হবে ওই 1000 বছরের স্বর্গরাজ্যের শেষে। এর মাধ্যমে সৃষ্টি থেকে পাপের শেষ দাগটুকুও মুছে ফেলা হয়, সৃষ্টি যেন তার আগের পবিত্র অবস্থায় ফিরতে পারে। আচ্ছা, মানে যা কিছু ঈশ্বরের পরিকল্পনার সাথে মেলে না, সেগুলোকে একেবারে বাদ দিয়ে দেওয়া। ঠিক তাই, সৃষ্টির শুদ্ধিকরণের এটাই ফাইনাল স্টেপ। তাহলে এই শুদ্ধিকরণের পরেই আসছে পূর্ণতার সেই অবস্থাটা। একদম। এই বিচার আর শুদ্ধিকরণের পরেই আসে চতুর্থ আর শেষ পর্যায়। উৎসের নাম দিয়েছে পূর্ণ বিশ্রাম লাভ। আর এর জন্য ১ করিন্থীয় ১৫ অধ্যায়ের ২৪ থেকে ২৮ পদের কথা বলা হয়েছে। হ্যাঁ, পদ ২৪ বলছে যীশুখ্রিস্ট সব বিরোধী শক্তিকে শেষ করে রাজ্য পিতা ঈশ্বরের হাতে তুলে দেবেন। এটা একটা বিরাট ব্যাপার। আর ২৫-২৬ পদে আছে তিনি ততক্ষণ রাজত্ব করবেন যতক্ষণ না সব শত্রুকে তার পায়ের নিচে আনছেন। আর শেষ শত্রু যাকে ধ্বংস করা হবে সেটা হলো মৃত্যু। হ্যাঁ, মৃত্যুকে এখানে প্রধান শত্রু হিসেবে দেখা হচ্ছে। ঠিক। আর এখানেই উৎস একটা জরুরি ব্যাখ্যা যোগ করেছে। বলছে যীশুখ্রিস্ট কিন্তু শুধু একজন সৃষ্ট রাজা নন, তিনি নিজেই সৃষ্টিকর্তা। আচ্ছা। কিন্তু সৃষ্টির মুক্তির জন্য, বিশেষ করে পাপ আর মৃত্যু পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত, তিনি একজন বিজয়ী রাজা হিসেবে কাজটা চালিয়ে যান। এটা তার একটা নির্দিষ্ট ভূমিকা, এই উৎসের মতে। বেশ, তাহলে এই রাজত্ব শেষ হলে কি হয়? ওই যে ২৭ আর ২৮ পদে বলছে ঈশ্বর সবকিছু পুত্রের অধীনে রেখেছেন, কিন্তু যখন সবকিছুই পুত্রের অধীনে আসবে, তখন পুত্র নিজেও তার অধীন হবেন, যিনি সবকিছু তার অধীনে এনেছেন। আর একদম শেষে বলছে যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হতে পারেন। এই শেষ কথাটা, ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু, এর মানে কি দাঁড়াচ্ছে? এটাই হলো একদম চূড়ান্ত লক্ষ্যের ছবি। পুত্র যখন সৃষ্টিকে পাপ আর মৃত্যুর হাত থেকে পুরোপুরি মুক্ত করে একদম নিখুঁত অবস্থায় আনবেন, তখন তিনি সেই নতুন পূর্ণ সৃষ্টিকে পিতা ঈশ্বরের কাছে তুলে দেবেন। আর সেই সময়ে পুত্র নিজেও পিতার অধীন হবেন। লক্ষ্যটা হলো এমন একটা অবস্থা তৈরি করা যেখানে ঈশ্বরই হলেন সবকিছুর কেন্দ্রবিন্দু, উৎস আবার সমাপ্তিও। সৃষ্টি আর ঈশ্বর থেকে আলাদা নয়, বরং তার মধ্যে একেবারে মিশে আছে, তার ইচ্ছার সঙ্গে পুরোপুরি এক সুরে বাঁধা। এটাই হলো সেই পূর্ণ বিশ্রাম, যেখানে কোনো বিরোধ নেই, অপূর্ণতা নেই, শুধু ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি। ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু, মানে ফাইনালি একটা সম্পূর্ণ একতা। সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে আর কোনো বিভেদ বা দূরত্ব থাকছে না। হ্যাঁ, এই উৎসের ব্যাখ্যাই এটাই হলো ক্লাইম্যাক্স, একটা নিখুঁত হারমনি, যেখানে ঈশ্বরের ইচ্ছা, তার ভালোবাসা, তার জীবন সবকিছুকে, সমস্ত অস্তিত্বকে পুরোপুরি নিরে করে রাখে। বিভেদ, পাপ, মৃত্যু এসব তখন অতীত। তাহলে যদি পুরো যাত্রাটা একবার ছোট করে দেখি, উৎসের বর্ণনা অনুযায়ী শুরু হচ্ছে ক্রুশের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচার বুঝে ব্যক্তির স্বাধীন ইচ্ছার পূর্ণতা লাভ দিয়ে। হ্যাঁ, যা পাপ করার ইচ্ছাটাকেই শেষ করে দেয়। ঠিক। তারপর আসছে 1000 বছরের স্বর্গোদ্যান বা নাকন, যখন শয়তান বন্দী আর পৃথিবীতে শান্তি।
তৃতীয় ধাপে পাপের চূড়ান্ত বিচার। পাপ, মৃত্যু, পাতালপুরী সব চিরতরে শেষ। রাইট। আর সবশেষে চতুর্থ ধাপে পুত্র যিশু শেষ শত্রু মৃত্যুকে হারিয়ে সম্পূর্ণ সৃষ্টিকে পিতার হাতে তুলে দিচ্ছেন এবং নিজেও তার অধীন হচ্ছেন। যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হতে পারেন। ওয়াহ, দারুণ একটা চিত্র। একেবারে। এই 4টে ধাপ মিলে একটা সম্পূর্ণ ছবি দিচ্ছে কিভাবে ঈশ্বরের প্ল্যান অনুযায়ী ধাপে ধাপে সৃষ্টি তার সব সমস্যা থেকে বেরিয়ে এসে তার আসল মহিমা আর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাচ্ছে। এটা শুধু একজন মানুষের মুক্তি নয়, বরং পুরো সৃষ্টির একটা রূপান্তরের কথা বলছে এই উৎস। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এই লম্বা সফরের শেষে আমরা কোথায় পৌঁছাচ্ছি, মানে এই উৎসের চোখে? এর মানে হল এই উৎসের মতে ইতিহাস অর্থহীন নয়, বরং একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে। আর সেই লক্ষ্যটা হল ঈশ্বরের সাথে সৃষ্টির এমন একটা পুনর্মিলন যেখানে কোনো অন্ধকার, কোনো খারাপ শক্তি বা পাপের চিহ্ন মাত্র থাকবে না। সব কিছুই ঈশ্বরের আলোয় ভরে উঠবে আর তার ইচ্ছার সাথে এক সুরে চলবে, একটা কমপ্লিট হারমোনি। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার জন্য একটা শেষ প্রশ্ন বা ভাবনার জায়গা থাকছে। উৎস বলছে একদম শেষে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হবেন। আমরা মানেটা বুঝলাম, চূড়ান্ত একতা, হারমোনি, কিন্তু এই অবস্থার আসল রূপটা ঠিক কেমন হতে পারে? যখন ঈশ্বরই সবকিছু হয়ে যান, তখন ব্যক্তি মানুষের সত্তার কি হয়? সৃষ্টির যে এত বৈচিত্র্য, তার কি হয়? এই প্রশ্নগুলো হয়তো আমাদের এখনকার বোঝাপড়ার বাইরে, কিন্তু উৎস আমাদের এই ফাইনাল রহস্যটা নিয়ে আরও ভাবতে বলছে। ঠিক, এটা সত্যি একটা গভীর প্রশ্ন, যা নিয়ে অনেক ভাবা যেতে পারে।